মাধ্যমিকে এবার বিপুল সাফল্য দক্ষিণ দিনাজপুরে। প্রথম 10-এ স্থান পেয়েছে বেশ কয়েকজন কৃতী। রাজ্যের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছে বালুরঘাট হাই স্কুলের দুস্থ কৃতী ছাত্র উদয়ন প্রসাদ। উদয়নের প্রাপ্ত নম্বর 691। বাবা উমেশ প্রসাদ সিপিএম দলের সর্বক্ষণের কর্মী। ছোটবেলা থেকে পড়াশোনায় বেশ ভালো উদয়ন, সে ধারা অব্যাহত রেখেছে মাধ্যমিকেও। জীবনের সবচেয়ে বড় পরীক্ষায় তৃতীয় হয়ে এখন সামনের দিকে এগোনোর লড়াই। ভবিষ্যতে চিকিৎসক হওয়ার স্বপ্ন রয়েছে তার, ফলে সেদিকে লক্ষ্য রেখেই পরবর্তী লড়াই শুরু এখন থেকেই। এদিন টিভির পর্দায় নিজের নাম জানতে পেরে খুশিতে মেতে ওঠে গোটা পরিবার। উদয়ন জানিয়েছে, এই সাফল্য একদিনে আসেনি, নিয়ম করে রোজ পড়াশোনা, গৃহশিক্ষকদের সাহায্য, এমনকি বাবা মায়ের অনুপ্রেরণা এই সাফল্যে পৌঁছে দিয়েছে। উদয়ন এও জানিয়েছে, তার বাবা সিপিএম পার্টির হোল টাইমার, সামান্য রোজগার, তাই দিয়ে বাবা সংসার চালান। বাড়িতে আর্থিক অনটন থাকলেও বাবা তা বুঝতে দেননি, কষ্ট করে পড়িয়েছেন। টিভিতে দেখছিলাম খবরে। হ্যাঁ, তারপর সবাই ফোন করছে, এখনো ফোন। আচ্ছা, আর তোমার কোন স্কুলে পড়তে তুমি? বালুরঘাট হাই স্কুল। আচ্ছা, বালুরঘাট হাই স্কুলে পড়তে। ধন্যবাদ। কি করতে চাও তুমি আগামীতে? আমি ভবিষ্যতে ডাক্তার হতে চাই। কি নিয়ে পড়বে এরপরে? হয়তো ডাক্তার, মেডিকেল। কতটা আশা ছিল যে এরকম রেজাল্ট করবে? না, এতটা আশা ছিল না যে থার্ড হবে। পুরো আশা ছিল যে আসবো। বেশিক্ষণ না, 7-8 ঘন্টা। এই যে এত বড় কৃতিত্ব, বাবা মার কতটা কৃতিত্ব রয়েছে? টিচার কটা ছিল? আর শিক্ষক কতজন রয়েছে? শিক্ষকের প্রতিটা সাবজেক্টে একটা করে গৃহশিক্ষক ছিল। স্কুলের শিক্ষকরা তোমাকে কতটা সাহায্য করতে? সকলেই সাহায্য করেছে। পড়াশোনা ছাড়া তো গল্পের বই পড়া, খেলা দেখা, টিভিতে। কে তোমার কাছে এই পড়াশোনাতে সাহায্য করে? পড়াশোনাতে আমার বাবা মা, বন্ধুরা, শিক্ষক শিক্ষিকারা, স্কুলের বা প্রাইভেট টিউটাররা, তারা সাহায্য করেছে। আর্থিক সমস্যা রয়েছে, অনেক কষ্ট করে বাবা পড়ান। ছেলের এই সাফল্যে আজ আলোময় দুস্থ এই পরিবার। বাবা উমেশ প্রসাদ সিপিএম দলের সর্বক্ষণের কর্মী হলেও ছেলের পড়াশোনায় কোনো ত্রুটি রাখেননি, ফলে মুখে হাসি ফুটেছে তার। বরাবর আশা করি ছেলে ভালো রেজাল্ট করবে। আমি প্রথম ছোট থেকেই প্রি প্রাইমারি থেকে ভালো রেজাল্ট। এটা জানার পর কতটা সে তো খুবই উচ্ছ্বাস। ব্যবস্থা দেখে তো আমি কোনো ত্রুটি দেখিনি, সব ভালো ভালো মাস্টার রেখেছিলাম। হ্যাঁ, যেমন বিপুল স্যার বা সুচিত্র সবই সাহায্য করতেন মাস্টাররা। ভালো ছেলে, একটা ছেলেকে খুব ভালোবাসে। ছেলে শুনছি যে আগামীতে ডাক্তার হতে চায়, তো এই যে ডাক্তার পড়ার তো অনেক খরচা, সেই খরচাটা আপনি কীভাবে করতে চাইছেন? সে জোগাড় হয়ে যাবে, কোনো ব্যাপার না। সেটা ওই ছেলে যদি সবচেয়ে বড় চেষ্টা, ওই যে চেষ্টা যদি করে, সরকারি ব্যবস্থাটা আছে। রাজ্যে সপ্তম হয়েছে বালুরঘাট গার্লস হাই স্কুলের কৃতী ছাত্রী আবৃতি ঘটক। তার প্রাপ্ত নম্বর 687। ভবিষ্যতে চিকিৎসক হওয়ার ইচ্ছে রয়েছে আবৃতির। আমি 687 পেয়েছি, খুব ভালো লাগছে। অবশ্যই ভালো রেজাল্ট হয়েছে। এই রেজাল্ট কি আশা করেছিলে? হ্যাঁ, আশা করেছিলাম র্যাঙ্ক লিস্টে থাকতে পারবো, পেরেছি, ভালো লাগছে। দিনে কত ঘন্টা পড়াশোনা করতে? এটা ডিপেন্ড করতো, তবে 10 থেকে 12 ঘন্টা হয়ে যেত। এখন কি হওয়ার ইচ্ছে আছে আগামীতে? আমি নিট দেবো, ডাক্তার হওয়ার ইচ্ছে আছে। এই পড়াশোনার পেছনে কার হাত, বাবা না মা? বাড়ির সবাই, তবে মেনলি মা গাইড করেছে। বাবা তো ব্যস্ত থাকে কাজে, তবে বাবা অলওয়েজ দেখেছে যখন দাঁড়িয়ে গেছি। আমি গান শুনতে ভালোবাসি, গল্পের বই পড়তে, তাছাড়া আবৃত্তি করতে ভালোবাসি। বাবা নির্মল ঘটক পেশায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, মা দেবযানী চ্যাটার্জি ঘটক প্রাইমারি স্কুলের শিক্ষিকা। মেয়ের সাফল্যে খুশি সকলেই। কি বলবে, কিভাবে পড়াশোনা করতো? কিভাবে পড়াশোনা করতো? ও তো বলতে হতো না পড়ার কথা, ও মোটামুটি 7-8 ঘন্টা নিজে থেকে পড়তো, সবই নিজে থেকে। আর মেয়েকে আগামীতে কি পড়ানোর ইচ্ছে রয়েছে? ও ডাক্তারি লাইনে পড়ার ইচ্ছে। মেয়ে নিজেই পড়াশোনা করেছে। সাফল্য বলতে আমরা কি তাকে তো ভরে পড়িয়ে দিতে পারি না, কিন্তু ও নিজে যতটুকু নিজের চর্চাতেই ও এত ভালো রেজাল্ট করেছে। টিচার দেওয়া হয়েছিল, টিচাররাও গাইড করেছে নানাভাবে, স্কুল থেকেও ভালোভাবে তৈরি হয়ে এসেছে। আর ওর নিজের একাগ্রতায় ও এত বড় হয়েছে। 1 থেকে 10-এর মধ্যে যে হয়েছে, তাতে আমরা খুবই খুশি। অন্যদিকে মাধ্যমিকে 6ষ্ঠ স্থান অধিকার করেছে বালুরঘাট উচ্চ বিদ্যালয়ের ছাত্র কৃষাণু সাহা। ভবিষ্যতে চিকিৎসক হওয়ার ইচ্ছে রয়েছে তার, আর এই বিষয় নিয়েই উচ্চশিক্ষার দিকে পা বাড়াতে চায় কৃষাণু।
আমি এক্সপেক্ট করেছিলাম যে 1 থেকে 10-এর মধ্যে থাকবো, একটু চিন্তাও হচ্ছিল, কিন্তু পেয়ে খুব ভালো লাগছে। পড়াশোনার সময় বলতে সময় দেখে পড়াশোনা হয় না। আমি পড়তাম হচ্ছে সকালে বসতাম, রাতেও বসতাম, দুপুরেও বসতাম। রাতে যে খুব বেশিক্ষণ অনেক রাত অবধি পড়বো বা ভোরবেলা হচ্ছে ভোরবেলা উঠতে হবে ওই রকম ব্যাপার ছিল না। পড়াশোনা বাদ দিয়ে বলতে গেলে আমি খুব কমিক্স ভালোবাসি, নারায়ণ দেবনাথের কমিক্স। আর আমি বলতে গেলে প্রচণ্ড সিনেমা দেখি এবং অরিজিৎ সিংয়ের ফ্যান আমি। আগামী দিনে নিট দিতে চাই, ডাক্তারি করতে চাই, মানুষের সেবা। এর পিছনে কৃতিত্ব কিন্তু শুধু আমার বললে চলবে না, আমার মা বাবা, পাড়া প্রতিবেশী এবং সবার শুভকামনা এবং সমস্ত আমার মামা মামি মেসো মাসি সকলের অবদান আছে। ওদের আশীর্বাদ না থাকলে হতো না, এবং আমার প্রত্যেকটা টিচার। মাধ্যমিকে সপ্তম হয়েছে বালুরঘাট হাই স্কুলের আরেক মেধাবী ছাত্র শাশ্বত দে। তার প্রাপ্ত নম্বর 687। কি জানিয়েছে এই কৃতি ছাত্র, শোনাবো আপনাদের। হয়েছে আমার 7th আর পেয়েছি 687। কোন স্কুলে পড়তে? আমি বালুরঘাট হাই স্কুলের ছাত্র। কতক্ষণ পড়তে? কতক্ষণ পড়লাম বলতে যতটা আমার মেনলি তো ওরকম ভাষা ধরা টাইম আমার ছিল না পড়াশোনার ক্ষেত্রে, মানে যখনই ভালো লাগতো সেই সময়টাই মেন পড়তাম। আর রেগুলার বেসিসে মোটামুটি 12-13 ঘন্টা পড়তাম। পড়াশোনার ফাঁকে বলতে এখন আপাতত আগে গান শিখতাম, তো গান তারপরে বন্ধ হয়ে গেছে। এছাড়া ড্রয়িং শিখতাম, তো তাছাড়া আমার অন্যতম আবৃত্তিও করতাম এছাড়া এগুলোই। আর এছাড়া খেলাধুলো করতে আমার ভালো লাগতো, ক্রিকেট খেলা। ভবিষ্যতে কি হওয়ার ইচ্ছে আছে? ভবিষ্যতে আমার মেডিকেল লাইনে যাওয়ার ইচ্ছে, মানে ডক্টর হওয়ার ইচ্ছে আছে ভবিষ্যতে। হ্যাঁ, আজকে তো সত্যি খুবই ভালো লাগছে, মানে যখন টিভিতে দেখছিলাম সত্যি মানে খুবই ভালো লাগছে আজকে। RCTV সংবাদ, বালুরঘাট।